পৃথিবীতে এমন কিছু স্থাপনা আছে যাদের দিকে তাকালেই সময় যেন থমকে দাঁড়ায়, যারা নিঃশব্দে দাঁড়িয়ে আছে হাজার হাজার বছর ধরে। সেই সব স্থাপনার মধ্যে সবচেয়ে রহস্যময় নাম হচ্ছে পিরামিড। বিশ্বের ইতিহাসে এটাই সবচেয়ে প্রাচীন ও বিস্ময়কর স্থাপত্য। 4500 বছর আগে আধুনিক কোনো প্রযুক্তি ছাড়াই কিভাবে তৈরি হলো এমন এক বিশাল নিখুঁত কাঠামো? এগুলা কি শুধুই মিশরের রাজাদের সমাধি, নাকি এর পেছনে আছে এমন কিছু যা আজও বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই কাজগুলো কি শুধু মানুষেরই ছিল, নাকি অন্য কেউ, যাদের অস্তিত্বই আমাদের ইতিহাসের পাতায় লেখা নেই? আজ আমরা উন্মোচন করব সেই রহস্য যা আজও ঘুম কেড়ে নেয় গবেষকদের, আর চিরকাল জাগিয়ে রাখে পিরামিডকে, এক জীবন্ত প্রতীক হয়ে, এক নিঃশব্দ দাতা হয়ে। খ্রিস্টপূর্ব 2600 সাল, নাইল নদীর পার ঘেঁষে জন্ম নেয় এক অদ্ভুত ও রহস্যময় রাজবংশ, প্রাচীন মিশরের ফেরাউনদের সাম্রাজ্য। তবে আমি এখানে যে ফেরাউনের কথা বলছি তিনি মুসা আলাইহিসসালামের যুগের সময়কার সেই ফেরাউন নন, আর বহুকাল আগের ফেরাউন। ফেরাউন ছিল মূলত মিশরের রাজাদের উপাধি। সব রাজাদের নামের আগে তাদের বংশের উপাধি হিসাবে ফেরাউন ব্যবহার করা হতো। বিভিন্ন সময়ের বিভিন্ন রাজবংশে অনেক ফেরাউন ছিলেন, তবে তারাই সবাই নিজেদেরকে সৃষ্টিকর্তা মনে করতেন এবং দুনিয়াতে অমরত্বের স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণের অংশ হিসাবেই নির্মাণ করা হয়েছিল বিশাল পিরামিডগুলো। তাদের বিশ্বাস ছিল মৃত্যু মানেই শেষ নয়, বরং এক নতুন জীবনের শুরু। মৃত্যুর পরও তারা রাজা থাকবেন, তাই রাজাদের দেহ মমি করে পিরামিডে সংরক্ষণ করা হতো। আর সেই মমির সঙ্গে রাখা হতো সোনাদানা, খাবার, অস্ত্র, দাস দাসী, মূর্তি এবং প্রিয় জিনিসপত্রগুলো, যেন পরকালেও তারা আরামায়েশে জীবনযাপন কাটাতে পারেন। পিরামিড শুধু সমাধি নয়, প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল এগুলোই আত্মার চিরস্থায়ী রাজপ্রাসাদ। আজও মিশরের বুকে দাঁড়িয়ে আছে 118টি পিরামিড, কিন্তু তার মধ্যে সবচেয়ে বিখ্যাত গিজায় অবস্থিত 3টি পিরামিড। সবচেয়ে বড় পিরামিডটি নির্মাণ করেছিলেন ফেরাউন খুফু। এই পিরামিডটি এতটাই বিশাল ও নিখুঁত যে একে বলা হয় গ্রেট পিরামিড। এটি আজও বিশ্বের প্রাচীন 7টি আশ্চর্যের মধ্যে একমাত্র টিকে থাকা স্থাপনা। দ্বিতীয় পিরামিডটি বানিয়েছিলেন ফেরাউন খাফরে, যিনি ছিলেন খুফুর পুত্র। তৃতীয় সবচেয়ে ছোট পিরামিডটি বানিয়েছিলেন ফেরাউন মেনকাউরে, যিনি ছিলেন খাফরের পুত্র। তবে পিরামিডগুলো এত বড় হলেও সামনে আসে এখানে এক চমকে দেওয়া তথ্য। খুফুর তৈরি এই পিরামিডগুলো এত বড় হলে এর ভেতরে আজও পর্যন্ত পাওয়া যায়নি কোনো মমি। শুধু পাওয়া গেছে একটি খালি পাথরের কফিন, যেটাকে বলা হয় সারফুকা গাছ। কেউ কেউ মনে করেন এটি বহু আগেই লুটপাটের শিকার হয়েছিল, আর সেখান থেকে চুরি হয়ে গেছে রাজাদের মমি সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র। তবে অনেক গবেষক আবার বলেন হয়তো এই পিরামিড আদৌ কখনো সমাধিই ছিল না, বরং এর নির্মাণের পিছনে ছিল অন্য কোনো গোপন উদ্দেশ্য। গ্রেট পিরামিড বা সবচেয়ে বড় পিরামিডটি, একে এক চোখেই দেখলে বোঝা যায় এটা কোনো সাধারণ ভবন নয়। এটি এতটাই বিশাল যে এর ভিত্তি প্রায় 10টি ফুটবল মাঠের সমান, আর এর উচ্চতা একসময় ছিল প্রায় 480 ফুট বা 45 তলা ভবনের সমান, অথবা পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং বুর্জ খলিফার 1/3 সমান। আর সবচেয়ে অবাক করা ব্যাপার, এটি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপনা হিসাবে রেকর্ড ধরে রেখেছিল 3800 বছর ধরে, যতদিন না ইউরোপে তৈরি হয় লিঙ্কন ক্যাথেড্রাল নামের এই গির্জাটি। কিন্তু প্রশ্নটা এখনও থেকে যায়, কিভাবে বানানো হলো এই বিশাল পিরামিড প্রায় 4500 বছর আগে, যখন আধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না পৃথিবীতে? তখন কিভাবে তারা 2 থেকে 80 টন ওজনের 23 লাখ পাথর নিখুঁতভাবে কেটে এত উঁচুতে উঠিয়ে এমন বিস্ময়কর এক কাঠামো নির্মাণ করলো? কিছু কিছু বিজ্ঞানীরা বলছেন এই কাজ ছিল এক বিশাল পরিকল্পনার ফল। বিশেষভাবে কাটা পাথরগুলো আনা হতো গিজা থেকে প্রায় 800 কিলোমিটার দূরের খনি থেকে। সেগুলো বিশাল কাঠের নৌকায় ভাসিয়ে আনা হতো নীল নদের মাধ্যমে। এরপর বানানো হতো ডালু র্যাম বা একটি লম্বা মাটির পথ, যেখানে শত শত শ্রমিক, গরু আর দাসেরা একত্রে পাথর টেনে তুলত চূড়ার দিকে। কিন্তু এখানেই থেমে থাকে না বিস্ময়। প্রতিটি পাথর এমন নিখুঁতভাবে বসানো হয়েছে যে আপনি চাইলে এখনও একটি ক্রেডিট কার্ড ওই পাথরগুলোর ফাঁকে প্রবেশ করাতে পারবেন না। তাদের কাছে কি কোনো অজানা প্রযুক্তি ছিল, নাকি এমন এক হারিয়ে যাওয়া জ্ঞান যেটা আমরা আজও পুরোপুরি বুঝে উঠতে পারিনি? কারো কারো মতে তামার তৈরি যন্ত্রপাতি ব্যবহার করতো তারা ওই পাথরগুলো কাটতে। আবার কেউ বলেন ধৈর্যের সঙ্গে পাথরের সাথে পাথর ঠুকে তারা এগিয়ে গেছেন বছরের পর বছর ধরে। আর কিছু গবেষকের মতে তো কাজ করেছে হাজার হাজার দক্ষ শ্রমিক, ইঞ্জিনিয়ার ও স্থপতি, যারা রাজাদের আদেশে নিজেদের জীবন উজাড় করে দিয়েছিলেন। তবে কিছু সাহসী বিজ্ঞানীর তত্ত্ব বলছে এই নির্মাণ নাকি মানুষের পক্ষে সম্ভবই নয়। এটা নাকি হতে পারে ভিনগ্রহের কোনো প্রযুক্তির প্রভাব। তাছাড়া আরেকটি প্রশ্ন যেটা বারবার উঠে আসে, মাত্র 20 বছরেই নাকি এই পিরামিড তৈরি হয়েছে, সেটা কি আদৌ সম্ভব? বিজ্ঞানীরা জানান খুফুর পিরামিডটি নির্মাণে সময় লেগেছে আনুমানিক 20 বছর। মানে দ্বারা প্রতিদিনই গড়ে 360টিরও বেশি পাথর কাটা বহন করা বসানো হয়েছে। যেই পাথরগুলোর গড় ওজন হচ্ছে 2.5 টন, যা একটা বিশাল দেহী হাতির সমান। কিছু কিছু বিজ্ঞানীরা তো মনে করেন এমন গতিতে কাজ চালানো সেটা কি কেবলমাত্র মানব শক্তির মাধ্যমেই সম্ভব।
নাকি এই নির্মাণ প্রক্রিয়ার আড়ালে এমন কিছু লুকিয়ে আছে যেটা এখনও ইতিহাস খুঁজে পায়নি। কিন্তু শুধু পিরামিডের বাইরের গঠনই না, এর ভেতরেও আছে হাজার হাজার রহস্য। খুফুর পিরামিডের ভেতরে আছে কিছু গোপন ঘর, সরু টানেল আর রহস্যময় কক্ষ। কোনো কক্ষের দরজা এখনও বন্ধ, কিছু কক্ষ আবিষ্কৃত হয়নি এখনও। কেন এত ঘর দরকার ছিল, কাদের জন্য ছিল এসব, এই প্রশ্নের উত্তর এখনও আমরা জানি না। আরেকটা অদ্ভুত জিনিস হলো পিরামিডের দিক নির্দেশনা চারদিক এমনভাবে তৈরি করা হয়েছে যেন একদম নিখুঁতভাবে উত্তর, দক্ষিণ, পূর্ব আর পশ্চিম মুখ করা, একটু এদিক ওদিক হয়নি। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এর গাণিতিক হিসাব। অনেক গবেষক দেখিয়েছেন পিরামিডের উচ্চতা আর নিচের চারপাশ ম্যাপে এক ধরনের হিসাব করলে একটা সংখ্যা আসে, যেটা প্রায় 3.14। এই সংখ্যাটার নাম হচ্ছে পাই। এটা এমন একটা সংখ্যা যেটা দিয়ে গোল জিনিসের হিসাব করা হয়, যেমন একটা চাকার চারপাশ কত বড় সেটা বের করতে পাই লাগে। তখন তো কোনো ক্যালকুলেটর ছিল না, আধুনিক কোনো গাণিতিক জ্ঞানও না, তবুও কিভাবে তারা এমন একটা নিখুঁত হিসাব মিলিয়ে ফেললো। তাই অনেকে বলেন তখন তারা হয়তো এসব জানতো, না হলে হয়তো এমন কোনো প্রযুক্তি বা জ্ঞান ছিল যেটা এখনও আমাদের অজানা। আর এখান থেকেই শুরু হয় রহস্য আর তত্ত্ব। কেউ বলেন পিরামিড আসলে শুধু রাজাদের কবরই ছিল না, এটা ছিল এক ধরনের শক্তি কেন্দ্র। এর ভেতর নাকি এমন শক্তি তৈরি হতো যা রোগ সারাতে পারতো বা খাবার দীর্ঘদিন ভালো রাখতে পারতো। আর কিছু সাহসী গবেষক বলেন পিরামিড বানিয়েছে এমন এক সভ্যতা যা এখন পৃথিবী থেকেই হারিয়ে গিয়েছে। আর কেউ কেউ তো বলেন এটা বানিয়েছে ভিন গ্রহের কোনো বুদ্ধিমান প্রাণীরা। পিরামিড আজও দাঁড়িয়ে আছে সময়ের সকল ঢেউ পেরিয়ে হাজার হাজার বছর ধরে। এই বিশাল পাথরের কাঠামো শুধু ইতিহাস না, এটা যেন এক চ্যালেঞ্জ যেটা মিশরকে ছুড়ে দিয়েছে ভবিষ্যতের দিকে। আমরা কি একদিন বুঝে উঠতে পারবো কারা বানিয়েছে এটা, কেন আর কি লুকিয়ে আছে এর ভেতরে? নাকি এই রহস্যই থাকবে চিরকাল, একটি নিঃশব্দ দাদা হয়ে মরুর বুকে? আপনার কি মনে হয়, পিরামিড কি শুধু প্রাচীন একটি কবর, নাকি এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা পাল্টে দিতে পারে আমাদের ইতিহাসকে? নিচের কমেন্ট বক্সের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিতে ভুলবেন না আমাদেরকে। পিরামিড নিয়ে আপনার কি মতামত রয়েছে তা নিচে কমেন্টে অবশ্যই লিখে ফেলুন। আর এরকম রহস্যময় ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।